গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রায় 5 মাস পর আসলাম আজকে ভিডিও করতে, তাই না? আর যারা আমার ভিডিও দেখেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে কতদিন পর আমি ভিডিও করলাম। একটা খুবই অসুবিধার মধ্যে ছিলাম এবং খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্যই আমার ভিডিও আপলোড করা হয়নি। তাছাড়া বাংলাদেশ ট্যুরের যে সিরিজগুলো ছিল আমার, সেগুলো এখন পুরোপুরি কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। তারপরেও আজকে মোটো ব্লগ করছি, কারণ মোটো ব্লগটা খুবই একটা মিস করছিলাম আমি এতদিন থেকে, যে অনেক দিন ধরে বসে আছি এখনও মোটো ব্লগ করিনি, ভিডিও আপলোড করিনি। অ্যাকচুয়ালি ট্যুর তো হবেই, কিন্তু তার মাঝে মোটো ব্লগটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। মানে অ্যাকচুয়ালি আমি যে ভিডিও করার উদ্দেশ্য, মোটিভ, সেটাই হচ্ছে আমার মোটো ব্লগের। তো এটা অনেক দিন থেকে আমার আপলোড করা হয় না। আর মেন বিষয় হচ্ছে এতদিন পর ভিডিও আপলোড করছি, আর যারা আমার ভিডিও দেখে অথবা আজকে যারা দেখছেন, এই ভিডিও তাদের সামনে গেল, যাওয়ার পর ক্লিক করে তা আপনার ভিডিও দেখছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। কারণ আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করি না। তো তারপরে আপনার ভিডিও দেখছেন, এটাকে ভালো লাগছে। এখানে ট্রাফিক জ্যাম, একটু পরে কথা বলি, এটা কাটি আগে। সিভিকেরা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে তাদের, এটা দেখে আমার খুবই ভালো লাগলো অনেকদিন পর। আচ্ছা, যেটা বলছিলাম যে যারা আমার ভিডিওতে থাম্বনেল দেখে যারা ক্লিক করে ভেতরে ঢুকলেন, তাদের জন্য আমি খুবই আর কি কৃতজ্ঞ, ধন্যবাদ তাদেরকে। কারণ এতদিন পর আপনারা আমার ভিডিও দেখছেন, এটা একটা বিশাল একটা ব্যাপার, আমার খুব ভালো লাগছে আর কি। যাই হোক, চলে আসলাম দিনহাটায়, আমাদের পাশের টাউনে। আমার একটু সমস্যা হচ্ছে স্ক্রিনের, সেই স্ক্রিন ডক্টরকে দেখানোর জন্য চলে আসলাম আজকে আর কি। মানে অনেক কিছু গোটা উঠে গেছে আমার মুখে, তারপর স্ক্রিনে অনেক জায়গায় আর কি বিশাল গোটা উঠছে, ছোট ছোট অনেক। তো শুরুতে যেহেতু উঠছে, সেজন্যই চলে আসলাম এখানে দেখানোর জন্য। আমি বাড়ি থেকে বেরোনোর আগে ডাক্তারকে ফোন করেছিলাম যে ডক্টর নাকি 11টা চেম্বারে বসবে। তো অলরেডি আমি 11টায় পার হয়ে চলে আসলাম, 11টা 18 বাজে। তো আমি সকাল সকাল চলে আসলাম, কারণ আজকে শুক্রবার। আর ডক্টরকে দেখানোর পর আমি আবার নামাজে যাব। তো দেখি কতক্ষণ লাগে, আবার ওখানে ভিড় হলে তো মহা মুশকিলে পড়ে যাব। অনেকদিন পর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার মোটো ব্লগে দিনহাটা টাউনটা। যাই হোক, তাহলে আমি একে ডাক্তার ওখানে যাই, ওখানে দেখানোর পর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। সো ফাইনালি আমার কাজ হয়ে গেল, অর্থাৎ যে উদ্দেশ্যে আমি আসছিলাম আজকে দিনহাটায় ডক্টরকে দেখানো, সেই উদ্দেশ্য আমার কমপ্লিট। এখন আমি ফিরছি বাড়ির থেকে, এখনও প্রায় 15 থেকে 20 মিনিট সময় আছে। তো ততক্ষণে আমি বাড়ি যাব সোজা, বাড়ি গিয়ে নামাজটা ধরতে হবে আমাকে। আর আমাদের এখানে বর্তমানে আবহাওয়া চলছে বৃষ্টির আবহাওয়া, প্রতিদিন বৃষ্টি হয়, সঙ্গে প্রচুর ঝড়। তো কয়েকদিন থেকে এরকমই চলছে, শুধু ঝড়। মানে আকাশ দেখুন, মনে হয় যে এখনই বৃষ্টি চলে আসে। যাই হোক, কেমন লাগলো আপনাদের আজকে আমার এই মোটো ব্লগটা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আমার একটু তাড়াতাড়ি চলতে হবে বাড়ির দিকে। আর আমি যখন বাংলাদেশ গিয়েছিলাম, ওই ভিডিওগুলো আপাতত আমি স্টপে রাখছি, যদি সুযোগ পাই তবে অবশ্যই আপলোড করবো। ওখানে একটু সমস্যা হয়েছিল আমার, সে কারণে আমি আর ফুল ভিডিও আপলোড করতে পারছি না। আর এখানে দেখুন, এখানে প্রতিনিয়ত কিন্তু সিভিকরা তাদের দায়িত্ব পালন করে, কিন্তু এখানে এত পরিমাণ টোটো আছে, এরা কখনোই কথা শুনতে চায় না। সেই কারণে কিন্তু জ্যামটা প্রচুর পরিমাণে লেগে যায়।
এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম চলে, যখন যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ করতেছে, খাটতেছে। এ ভাই এ আগাও আগাও, একটা লিমিট নিয়ে নিয়েছিল এটা। কতটা মানুষ দেখছেন, কীরকম হলো জঘন্যতম লোক একদম, মানে ওর জন্য পুরো লাইনটা আটকে আছে, ওর বোঝেই না। যদি ও আগাই গেল, দেখো লাইনটা ক্লিয়ার হয়ে গেল, তাই লোক কীরকম আজকে তাহলে ভাবা যায়। এদের নাই কোনো ক্লাস, নাই কোনো অভিজ্ঞতা, একদম জ্ঞানহীন লোক যাকে বলা হয়। বেশিরভাগ টোটোওয়ালাগুলোই কিন্তু এরকম, ওরা কখনোই কোনো রুলস রেগুলেশন মেনটেন করে না। আমাদের তো রোডে চলতে হয় ট্যাক্স দিয়ে, কিন্তু ওদের তো কোনো ট্যাক্স লাগে না। ওরা আর কী বুঝবে যে রুলস রেগুলেশন মর্মটা কী জিনিস। এখন যদি পুলিশ ওদেরকে নিষিদ্ধ করে এই সমস্ত রাস্তা, তখন তো পুলিশ খারাপ হয়ে যাবে ওদের কাছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আমার ভিডিও যদি কোনো টোটোওয়ালা ভাই দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কী এমন সময়টা হবে একজনকে সাইড দিলে, খালি 5 থেকে 10 মিনিট লেট হবে। আপনারা অবশ্যই নিয়মগুলোকে মেনে চলুন, দেখবেন আপনারও ভালো হবে, অন্যরাও ভালো হবে, এবং সমাজ সব থেকে বেশি ভালো হবে সমাজের জন্য। এই ছোট ছোট কাজগুলো দিয়েই কিন্তু সমাজের অনেক বড় বড় উন্নত করা যায়। আপনি হয়তো মনে করছেন যে এটা কোনো কাজ না, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম মেনে চলা আর মানুষকে সময় দেওয়া, সময়ের মূল্যটা বাঁচানো, এটা কিন্তু একদম বড় মনের মানসিকতার পরিচয় দেয় মানুষের। এটা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই নিয়মকে মেনে চলুন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই। আর এখন থেকে আমি রেগুলারিটি মোটো ব্লগ কন্টিনিউ করে যাব। থ্যাংক ইউ।